হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গতকালকে আমি কিন্তু এখানে আপনাদেরকে একটা বলছিলাম কথা, সেটা হচ্ছে যে সোলানা $100 কামিং সুন। এবং আজকে যদি আমরা দেখি, আজকের দিনে কিন্তু সোলানা অলরেডি $100 ডান করছে, $100 উপরের দিকে চলে গেছে। তো সোলানাটাতে যদি আপনারা দেখেন, তার যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এটা আমি করে দিচ্ছিলাম আপনাদেরকে, যে রেজিস্ট্যান্স জোনটা আছে উইকলি টাইম ফ্রেমে, সেই উইকলি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স জোন কিন্তু অলরেডি ব্রেক আপ করে উপরের দিকে চলে গেছে। সো আমরা সোলানাতে নেক্সট টার্গেট কোথায় রাখতে পারি? আমাদের কিন্তু এই যে জোনটা আছে, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিচ্ছু নেই। সরাসরি যদি সোলানা মুভমেন্ট করে, সেক্ষেত্রে মোটামুটি একটা দ্রুত একটা মুভমেন্ট আমরা এই জায়গাটাতে পাবো, এবং এটা সম্ভবত সামনের দিকে এটা আমরা $150 পর্যন্ত দেখতে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা প্রফিটও বুক করি। আপনারা যদি দেখেন সোলানাতে বা বিটকয়েনে আমরা প্রফিট বুক করতেছি। এমনটা না শুধু বুল মার্কেটেই আমরা প্রফিট করতেছি, আমরা কিন্তু বেয়ার মার্কেটেও প্রফিট করতেছিলাম। এটা আমি বারবার আপনাদের এই জায়গাটাতেও দিচ্ছিলাম। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে আপনাদের কি অলস কয়েন এই মুহূর্তে কেনা উচিত, নাকি আরও একটু ওয়েট করা উচিত? এবং আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন ক্রিপ্টো মার্কেটটি ইনভেস্ট নিয়ে, ঠিক আছে, বি সিরিয়াস। কোনো মনে করেন যে ফ্যান্সি কোনো কথাবার্তা না বা কোনো কিছু না, রিয়েলিস্টিক যদি আপনারা এই জায়গাটাতে টাকা ইনকাম করতে চান, এবং আপনাদের যদি প্যাশনেট থাকে, এবং আপনারা যদি টাকা হারাতে না চান, সেক্ষেত্রে আপনারা কি কি করবেন, কি কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে এই জায়গাটাতে আলোচনা করি যে হঠাৎ করে ক্রিপ্টো মার্কেট এই জায়গাটাতে এত বুলিশ একটা মুভমেন্ট ক্রিয়েট করছে কেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, এর মধ্যে আমরা জানি যে সব কিছুই যদি দেখি যে ইউএস ট্রেজারি যে বন্ড আছে, সেই জায়গাটাতে টাকা যাচ্ছিল। ইউএস আমেরিকা আমেরিকা কিন্তু যে ইউএস ট্রেজারি আছে, সেই জায়গাটাতে কিন্তু তারা মানুষকে করতেছিল, প্রলুব্ধ করতেছিল যে আপনারা এই বন্ডে টাকা রাখুন। ঠিক আছে, তো হঠাৎ করে দেখা গেল যে এই যে ট্রেজারি আছে বা বন্ড আছে, যে যুদ্ধের কারণে আপনার মনে করেন যে অস্থিরতার কারণে, ইকোনমিক অস্থিরতার কারণে তারা যেটা করতেছিল, মানুষ কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। ঠিক আছে, তো যখন মানুষ এক জায়গা থেকে মুখ ফিরিয়ে নিবে, এখন ওইখান থেকে কি হবে, মানুষের মধ্যে কিন্তু ভয় একটা সংখ্যা কাজ করতেছিল। তো এটার কারণে তারা কিন্তু অন্যদিকে অন্য অ্যাসেটগুলোতে আপনাদের ইনভেস্ট করা শুরু করছে। এবং এর মধ্যে কিন্তু ইউএস ডিপার্টমেন্টের যে ট্রেজারি সেট মানে একটা ঘোষণা দিছিলে যে এটা মানে ইনক্রিজ করবে, রিপার্সেস করবে লং ডেট গভর্নমেন্ট এটা ডেট টু অ্যাট লিস্ট 4 বিলিয়ন ফ্রম 2 বিলিয়ন। মানে আগে 2 বিলিয়ন করতো, ইনভেস্ট করতো। ঠিক আছে, এখন তারা এটাকে ইনক্রিজ করে কত করছে, 4 বিলিয়ন। ঠিক আছে, সো এই একটা নিউজের কারণে কিন্তু আমরা দেখলাম যে মার্কেটে কিন্তু পুরোপুরি একটা স্পাইক আসে। আপনারা শুধুমাত্র যে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটে বলতেছেন সেটা না, আপনারা যদি ওয়েলে দেখেন, ঠিক আছে, ইউএস ওয়েলে কিন্তু খুব মোটামুটি ভালো রকম উপরের দিকেই আছে। ঠিক আছে, কোনোটাই ডিক্রিজ করে নাই। আপনারা যদি গোল্ডের দিকে তাকান, গোল্ডও কিন্তু খুব ভালো রকমের এই জায়গাটাতে পাম্প করতেছে। মানে ওভারঅল ইউএস ট্রেজারি ব্যতীত বা ইউএস এর বন্ড ব্যতীত এই জায়গাটাতে যেই অন্যান্য অ্যাসেটগুলো আছে বা কমোডিটিস আছে, সেই জিনিসগুলো বা আপনার ক্রিপ্টো মার্কেট আছে, সেই জিনিসগুলো কিন্তু এই জায়গাটাতে খুব ভালো করে বৃদ্ধি পাচ্ছিল। ঠিক আছে, এবং যেটা আমরা কিন্তু দেখতেছি, এর আগে দেখতাম যে যদি ওয়েল ডাম্প করে তাহলে গোল্ড পাম্প করতো, বা গোল্ড ডাম্প করলে ওয়েল পাম্প করতো। ঠিক আছে, ক্রিপ্টো মার্কেট সেই সময় একটু স্যাচুরেশন করতো, এরকম কিছু। বাট আপনারা যদি দেখেন যে গত কয়েকদিন ধরে পুরো মার্কেটেই আপনাদের গোল্ড বলেন, বিটকয়েন বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, অলস কয়েন বলেন, সবগুলো কিন্তু এই জায়গাটাতে পাম্প করতেছিল। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, যে জিনিসটা বলার সেই জিনিসটা হচ্ছে যে এখন কি উচিত কিনা আপনাদের ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করা, এবং উচিত হলে কি কি জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত চলে আসে ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেটে যদি গত এক সপ্তাহ, এক সপ্তাহ ধরেন, এক সপ্তাহ ধরে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে বিটকয়েন 24%, ইথিরিয়াম 33%, আপনি এক্সআরপি যদি দেখেন এখানে 65%। এটা গতকালকেও কিন্তু 1.30 সেন্টের মধ্যে ছিল। ঠিক আছে, আজকে যদি আপনি দেখেন এখানে 30 সেন্ট আবার একদিনের মধ্যে ইনক্রিজ করছে। ঠিক আছে, সো বিএনপি দেখেন গতকালকে $600 এর আশেপাশে ছিল, 600 ঘরে ছিল, আজকে কিন্তু 700 পর্যন্ত চলে গেছে। সোলানা দেখেন এখানে মনে করেন যে 31% পাম্প করছে গত 7 দিনে। এখানে আপনি সেল্লিং দেখেন, সেল্লিং কিন্তু এখানে মোটামুটি 7 দিনে 32% পাম্প করছে। ঠিক আছে, সো পাম্প করছে মোটামুটি সবগুলো কয়েনে এখানে পাম্প করছে। বাট এখানে তারপরও কিছু কথা থেকে থাকে, যে কথাগুলো আসলে বলা উচিত
এবং যদি না বলি তাহলে কিন্তু পরবর্তী সময়ে আবার লস করার একটা সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে। সো প্রথমত আপনারা একটা জিনিস, আমি চেন লিঙ্ক নিয়ে কথা বলি। চেন লিঙ্কটা যেহেতু আপনারা এখানে দেখেন, চেন লিঙ্ক যদি দেখেন এখানে 32% পাম্প করছে, বাট একটা জিনিস এখানে একটু মাথায় রাখেন, উইকলি টাইম ফ্রেমে আসছে। উইকলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাবেন কি মার্কেট মোটামুটি পাম্প করছে, ঠিক আছে। চেন লিঙ্কে আছে মার্কেট মোটামুটি পাম্প করছে উইকলি টাইম ফ্রেমে, বাট এই যে জোনটা আছে চেন লিঙ্কের কত জোন, 13 ডলার, এই যে জোনটা আছে, এই জোনটা যতক্ষণ পর্যন্ত ক্রস করতেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত ভরসা করতে পারবো না যে চেন লিঙ্ক ভালো কিছু করবে, ঠিক আছে। কারণ কি আমরা যদি মার্কেটের মধ্যে এর মুভমেন্টটা দেখি, এটা কিন্তু বিয়ারিজ একটা মুভমেন্টাম, এবং যেই জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি যে লিকুইডিটি হান্ট বা লিকুইডিটি সোয়াপের জন্য উপরের দিকে গেছে, এবং এখান থেকে আবার যদি মার্কেট কিছুটা নড়বড়ে অবস্থানে হয় সেক্ষেত্রে সেলিং আরও পড়ার পসিবিলিটি আছে। সো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো স্পেসিফিক কিছু কয়েন আছে যে কয়েনগুলোতে, হ্যাঁ আপনারা যেটা প্রথমে বললাম, যদি ক্রিপ্টো মার্কেটে ভালো কিছু করতে চান তাহলে যদি ওইভাবে ইনভেস্ট করতে চান তাহলে স্পেসিফিক কিছু কয়েন আছে যে কয়েনগুলোতে আপনাদের ইনভেস্ট করা উচিত। তার মধ্যে আমি এখানে বলবো বিটকয়েন, মাস্ট বি বিটকয়েন। এর কথা এগুলো বারবার এর আগেও আমি বলে আসতেছিলাম যে বিটকয়েন ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যদি 100% আপনার ক্যাপিটালের মধ্যে আপনার অবশ্যই 50% থেকে 60% ক্যাপিটাল থাকবে বিটকয়েনে, ইথিরিয়ামে থাকবে 10%, আপনার সোলানাতে থাকবে টেন 10%, ঠিক আছে। সো এইভাবে আপনাকে কিন্তু অ্যাসেটটা ভাগ করতে হবে। যদি এইভাবে অ্যাসেটটা ভাগ করতে পারেন তাহলে আপনি এখানে টিকতে পারবেন। সো অনেকে বলে যে ভাই এখানে কয় পার্সেন্ট আমাকে রিটার্ন দিবে, বাট আপনাকে এটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে রিটার্ন দেওয়ার চাইতে, কম রিটার্ন দেওয়ার চাইতে এখানে মনে করেন লিকুইডের হওয়া কিন্তু অনেকটা খুব খারাপ জিনিস, বা আপনার পোর্টফোলিও 99% বা 90% এখানে জিরো হওয়াটা কিন্তু খুব খারাপ জিনিস। সো ইনভেস্ট সেক্টরে বা ক্রিপ্টো সেক্টরে জিরো হওয়ার চাইতে ধীরে ধীরে আগানোটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। তো আপনারা ধীরে ধীরে আগানোর চেষ্টা করুন, ধীরে ধীরে আগাবেন, ঠিক আছে। অত মানে তাড়াহুড়া না, ধীরে ধীরেই আগানো। যেমন হাইপার লিকুইড এখানে কিন্তু ভালো কিছু করছে। সো ওভারঅল যদি এখন দেখেন যে সব কয়েনে ভালো কিছু করছে, ঠিক আছে, মোটামুটি সব কয়েনে ভালো কিছু করছে, বলার অপেক্ষা নাই যে এই কয়েনটা শুধু ভালো করছে ওই কয়েনটা ভালো করে নাই, ঠিক আছে, সব কয়েনে এখানে ভালো কিছু করছে। তো এই যে বিষয়টা আছে সেটা মাথায় আপনাদেরকে রাখতে হবে, এবং ট্রেডিং এর জন্য আপনারা যারা ট্রেডিং করতে ইচ্ছুক বা ট্রেডিং করেন, ঠিক আছে, তাদের অবশ্যই ফান্ড কিন্তু 10 থেকে 20% ফান্ড আপনাদেরকে রিজার্ভ রাখতে হবে শুধুমাত্র ট্রেডিং এর জন্য, বাদ বাকি ইনভেস্ট করে রাখবেন, ঠিক আছে, এতটুকু। এখন এখানে সোলানা যে বিষয়টা আছে, সোলানার বিষয়টা আমি দেখাই, ঠিক আছে। আচ্ছা, সোলানার আগে আমি টোটাল থ্রিতে যাই। টোটাল থ্রিতে এটা ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে দেয়। উইকলি টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, উইকলি টাইম ফ্রেমে দেখতে পাবেন যে এই যে জোনটা আছে, আচ্ছা টোটাল থ্রি, ঠিক আছে, মান্থলি চার্ট, আচ্ছা মান্থলি চার্টে আমি আসি। তো মান্থলি চার্টে যদি আপনারা দেখবেন এর আগে যে জোনগুলো ছিল, ঠিক আছে, মোটামুটি এই যে রেজিস্ট্যান্স জোনটা, এই জোনটার কাছাকাছি, এই জোনটা কিন্তু পৌঁছায় গেছে অলরেডি মার্কেট, ঠিক আছে। মার্কেটের যদি নেক্সট মান্থের যে ক্যান্ডেলটা আছে সেই এই নেক্সট মান্থের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা যদি এখানে ভালো কিছু করে, ঠিক আছে, বা মার্কেট কিছুটা নিচের দিকে আসলো এখান থেকে, মোটামুটি এখান ধরেন যে এই জায়গাটাতেই নেক্সট মান্থের ক্যান্ডেলটা শুরু হইলো এবং উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই যে অলস কয়েনে আছে, অলস কয়েনে ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে পাবো সামনে দিকে, যেটা আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে নেক্সট টার্গেটটা আমাদের কথায় থাকবে। তো সোলানাটা এখন আমরা দেখি একটু। সোলানায় যদি দেখি মান্থলি টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে কিন্তু এর আগে যে কয়েকটা মাস কনসলিডেটিং করছিল, সেই কয়েকটা মাস কিন্তু পুরো একটা ক্যান্ডেলে খেয়ে দিছে, এবং পুরো একটা ক্যান্ডেলে কিন্তু এখানে উপরের দিকে চলে গেছে। এটা ভালো করে বোঝা যাবে উইকলি যদি টাইম ফ্রেমে আসে। উইকলি টাইম ফ্রেমের এই যে তার রেজিস্ট্যান্স জোনস, এই রেজিস্ট্যান্স জোন কিন্তু মোটামুটি ব্রেক করছে। তো আমাদের নেক্সট টার্গেট সেটা আমি বলে দিয়েছিলাম যে আমাদের নেক্সট টার্গেট কোথায় থাকবে, সোলানাতে, ঠিক আছে। এখন ইথিরিয়ামটা যদি আমি যাই, ইথিরিয়ামটা আপনারা দেখেন, ইথিরিয়াম কিন্তু এর আগেও কিন্তু অনেকটা ভালো রকমের বুলিশ ছিল। এটা আমি এর আগেও বলছিলাম যে ইথিরিয়ামটা এখানে অলরেডি তার বটম ক্রিয়েট করে ফেলছে। সো এখান থেকে যা করবে
ভালো কিছুই করার পসিবিলিটি আছে এবং আমরা দেখছি ভালো কিছুই করতেছে। সো ঠিক আছে। তো এখন কথা হচ্ছে উইকলি টাইম ফ্রেমেও যদি দেখি, এর আগে যে রেজিস্ট্যান্স জোন, এটার এই জোনটা ব্রেক করছে এবং এর যে নেক্সট টার্গেট আমাকে রাখতে হবে $3000। ঠিক আছে, $3000 আমরা আমরা রাখতে পারবো ইথিরিয়ামের মধ্যে। ঠিক আছে। সো এগুলো লং টার্ম ইনভেস্ট, হয়তো বা 1 মাস বা তারও কম সময়, কারণ আমরা দেখলাম যে একদিনে দুদিনে বা 3-4 দিনে যেরকম মুভমেন্ট ক্রিয়েট করছে, গত 1 মাস 2 মাসে সেই মুভমেন্টটা ক্রিয়েট করে নেয়। হয়তো বা 1 মাস লাগতে পারে, হয়তো বা আরও কম সময় লাগতে পারে, হয়তো বা আরও 2 মাস সময় লাগতে পারে, বাট আমাদের নেক্সট টার্গেট থাকবে এই জোনটা। ঠিক আছে। এখন আসে বিটকয়েনে। বিটকয়েনের নেক্সট মুভমেন্টটা কি হইতে পারে সেই বিষয়টা আলোচনা করব। সো বিটকয়েনের এই জায়গাটাতে যদি দেখি উইকলি টাইম ফ্রেমে, এখন আমাদের মধ্যে সবচেয়ে যেই বড় বাধাটা আছে, এই বাধাটা হচ্ছে আপনার $80,000 মধ্যে। ঠিক আছে। সো এই $80,000 যদি কোনো কারণে ক্রস করতে পারে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এর মুভমেন্টটা $1,00,000 কাছাকাছি বা $1,00,000 পর্যন্ত আমরা দেখতে যাব। সো হোপফুলি উইকলি টাইম ফ্রেমে আর 2 দিন সময় আছে, কিছুটা মার্কেট কনসোলিডিং করবে, কিছুটা কনসোলিডিং করে আবার হয়তোবা এখান থেকে মার্কেটে একটা বড় যদি মুভ দেখতে পাই, 80,000 যদি ক্রস করে, তাহলে এখানে কিন্তু একটা ভালো মুভ দেখতে পারবো সামনের দিকে। ঠিক আছে। তো এই তো হলো মার্কেটের আপডেট। তো যেটা বললাম যে ক্রিপ্টো মার্কেটে আপনি সেই অ্যাসেটগুলোতে ইনভেস্ট করুন যেগুলা ভালো ভালো প্রজেক্ট, ভালো জায়গায় আছে, এবং আপনার ট্রেডিংয়ের জন্য 10%-20% পোর্টফোলিও খালি রাখেন, যেটা দিয়ে আপনি শুধুমাত্র ট্রেড করবেন। অন্যথায় অন্য কোনো কয়েনে, ঠিক আছে, যেগুলো এখন পর্যন্ত তার রেজিস্ট্যান্স জোন পার করতে পারে নাই, ঠিক আছে, বা এখনও স্যাচুরেট করতেছে মার্কেট, হয়তো বা ওইটা 20% 30% পাম্প করছে, এটা ডাজন্ট ম্যাটার, সেই কয়েনগুলোতে বা সেই প্রজেক্টগুলোতে আমরা ইনভেস্ট করব না। এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা বারবার ওই একই জায়গাটাতে ঘোরাফেরা করব এবং শেষে কিন্তু আমাদের আবার লস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।